Hey guys, welcome to কলকাতা খেলাঘর। তো আজকে কথা বলবো কেকেআরের 2025-এর নিলামে অকশনের কেমন তারা বাজার করেছে অকশানে এবং কেমন প্লেয়ার কিনেছে এবং কেমন হলো অকশনটা। তো প্রথমেই বলি, এবছর কিন্তু অকশন জাস্ট দুর্ধর্ষ হয়েছে এবং গত অনেক বছরের থেকে কিন্তু এই বছর অকশনটা বেস্ট হয়েছে আমি বলতে পারি। এবং এই অকশনে কিন্তু ফার্স্ট যে চমকটা দিয়েছে, সব থেকে যে বড় চমকটা দিয়েছে, এটা কিন্তু প্রায় 80% কনফার্ম ছিল যে ক্যামেরন গ্রিনকে কিন্তু কেকেআর নেবে, কিন্তু ভাবিনি যে এতটা অ্যামাউন্ট দেবে, অর্থাৎ 25 কোটি টাকা, প্রায় 25 কোটি টাকা নিয়ে কিন্তু ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্সে নিয়েছে তাদের টিমে। এবং সেকেন্ড যাকে নিয়েছে হচ্ছে পাথি রানা ভাই। পাথি রানাকেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট, অর্থাৎ 18 কোটি টাকা দিয়েছে কিন্তু পাথি রানাকে। এরপরের প্লেয়ার রহমান, সে কিন্তু বাংলাদেশের একজন প্লেয়ার, তাকেও কিন্তু কেকেআর নিয়েছেন এবং প্রায় 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিন্তু নিয়েছেন। তারপরে নিয়েছে তেজস্বী সিং, প্রায় কিন্তু তাকে 3 কোটি টাকা দিয়ে নিয়েছে। এবং তারপরে প্লেয়ার কেকেআরের এবছরের জন্য এবং ফিন অ্যালেনকেও কিন্তু কেকেআর সই করিয়েছে। তারপরে প্লেয়ারের যদি কথা বলি, রাচিন রবীন্দ্র, তাকেও কিন্তু কেকেআর নিয়েছে এবং তাকে কিন্তু প্রায় 2 কোটি টাকা কিন্তু পে করেছে কেকেআর এবছরের অকশনে। তারপরে প্লেয়ার যদি কথা বলি, টিম সেফার্ট, এনাকেও কিন্তু কেকেআর সই করেছে এবং তার মার্কেট ভ্যালু প্রায় 1,50,00,000 টাকা। এরপরের প্লেয়ার দিয়ে যদি আমি কথা বলি, এরপরে আকাশদীপ 1 কোটি টাকা দিয়ে সই করিয়েছে, একজন ভারতীয় প্লেয়ার আকাশদীপ। এবং তারপরের প্লেয়ার রাহুল দ্রাবিড়, এনাও কিন্তু একজন সুন্দর প্লেয়ার এবং দুর্ধর্ষ তার কাজ, নিয়েছেন 45 লক্ষ টাকায়। তো এরপরের প্লেয়ার কেকেআরে নিয়েছে প্রশান্ত সোলাকি, এনাকে কিন্তু প্রায় 30 লক্ষ টাকা দিয়েছে কেকেআর। এবং লাস্টের দিকে যে প্লেয়ারগুলো নিয়েছে প্রতিটা ভালো ভালো প্লেয়ার, কম পয়সায় কিন্তু লাস্টের দিকে তুলে নিয়েছে আমাদের নাইট রাইডার। তো এরপরে প্লেয়ারের যদি নাম বলি, কার্তিক ত্যাগী, এরপরে এনার মার্কেট ভ্যালু কিন্তু প্রায় 30 লক্ষ টাকা। এরপরের প্লেয়ার দক্ষ কামারা, এনাকেও কিন্তু প্রায় 30 কোটি টাকা দিয়েছে। এবং তার পরের প্লেয়ার সার্থক রঞ্জন। তো এই হচ্ছে কেকেআরের প্লেয়ার, এনাকেও কিন্তু প্রায় 25 লাখ টাকার মতো দিয়েছে। তো এদের কিন্তু প্লেয়ার নিয়েছে এবং লাস্টের দিকে যে প্লেয়ারগুলো নিয়েছে কিন্তু দুর্ধর্ষ। এবং টোটাল কিন্তু এবছর অকশনে কেকেআর নিয়েছে 12 জন প্লেয়ার। এবং এটার বিগ একটা কিন্তু আপডেট অল কেকেআর ফ্যানের জন্য। এবং এবছর আশা করি আইপিএলে কেকেআর দুর্ধর্ষ খেলবে এবং এর সঙ্গে প্রতিটা টিমে কিন্তু ভালো ভালো। এবং ভেঙ্কটেশ্বরকে কিন্তু কেকেআর প্রায় 7 কোটি টাকা অব্দি গেছিলো এবং তারপরে কিন্তু আরসিবির জন্য ছেড়ে দিয়েছে। আমার ভয় লাগছিল যে ভেঙ্কটেশ্বরকে না নিয়ে নেয়, এবং ভেঙ্কটেশ্বর এবছর কিন্তু তার খুব একটা ফর্ম নেই এবং দেখা যাক কী হয় ভেঙ্কটেশ্বরের সঙ্গে। এবং যেটা সবথেকে বড় ব্যাপার, আরসিবিতে যাচ্ছে, আরসিবিতে সেন্ড করেছে। এবং আরসিবিতে কেকেআর থেকে যারা যারা আছে তারাই কিন্তু আরসিবি থেকে ভাই মানে কাঁপিয়ে দিয়েছে, যেমন ফিল সল্ট, দীনেশ কার্তিক, এবং এমনিও কিন্তু গেল ভেঙ্কটেশ্বর। তো দেখা যাক ভেঙ্কটেশ্বর কী করে। তো এই হচ্ছে টোটাল অকশনে কেকেআর নিয়েছে। এবং এর মধ্যে ক্যামেরন গ্রিন, এটা কিন্তু বিগ নেম বলতে পারি, এবং ক্যামেরন গ্রিনের মধ্যে একজন অলরাউন্ডার যেখানে এসছে, তো কিন্তু বিগ। এবং আমি কিন্তু স্ক্রিনে প্রত্যেকটা প্লেয়ারের নাম এবং তারা কোন দেশের এবং কত মার্কেট ভ্যালু তোমাদের জন্য অ্যাড করে রাখছি, আমাদের কোনো অসুবিধা না হয় দেখতে। এবং প্রত্যেকে জানাবেন কেমন হলো এবছর অকশন। এবং আমার মতে দুর্ধর্ষ অকশন এ মার্কেটিং করেছে আমাদের কলকাতায়, এবং আশা করি এবছর কলকাতা আইপিএলটা পাবে। তো চলুন, আজকের ভিডিও এইটুকুনি। এবং এর পরের ভিডিও কিন্তু আমি আনবো যে টোটাল কিন্তু কারা কারা রইলো কেকেআরের স্কোয়াডে, এবং প্রত্যেকের কিন্তু ডিটেলস পরের ভিডিও অ্যাড করবো। তো চলুন, আজকের মতো এখানেই ভাই, এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিও।